আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি অনেক দোয়া করেছ, অনেক চোখের পানি ফেলেছ, কিন্তু কোনো আশা ভরসা পাওনি। চিন্তা করো না, একদিন আসলে তোমার দোয়াগুলোতে রাজি করিয়ে দেওয়া হবে। শুধু ধৈর্য ও সবুর রাখো। সেই সবর ও ধৈর্যের ফল অবশ্যই তোমাকে দেওয়া হবে। সবে মিলে এমন একদিন আসবে যখন তুমি তোমার সমস্ত দোয়ার জবাব পাবে। তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোমার মনে শান্তিতে ভরে উঠবে। শুধু একটু সবর রাখো আর আল্লাহ তাআলার উপর ভরসা ও বিশ্বাস অটুট রাখো। তোমার মনকে তুমি কেন এত কষ্ট দিচ্ছ? কেন তোমার ওই দুই চোখে অশ্রুতে ভরা? তা কি আল্লাহ তাআলার ওয়াদার উপর বিশ্বাস নেই? আল্লাহর উপর তুমি কি জানো না এই পরীক্ষা বেশি দিনের জন্য নয়? তুমি কি জানো না যে আল্লাহ তাআলার কান্না করে কোনো কিছু চাওয়া অনেক পছন্দ? এটা মনে রাখবে, আল্লাহ যখন তোমার কোনো পরীক্ষা নেন তখন সেই পরীক্ষার ফল কি হবে সেটাও তিনি ঠিক করে রাখেন। তিনি রহমান, তিনি রহিম, তিনি সব দেখেন ও শোনেন। তিনি এটাও জানেন যে তোমার মনে কি আছে। তুমি যা দোয়া করো তিনি সবই জানেন। তোমার দোয়া করা, রাতের পর রাত জেগে কান্না করা, এসবই তোমাকে তোমার রবের দিকে টেনে নিয়ে আসে। এটা মনে রাখবে, যখন তুমি কোনো চাওয়াকে খুব করে চাইছো কিন্তু সেটা পাচ্ছ না, তাহলে মনে করবে যে সে চাওয়াটা না পেলেই তোমার জন্য ভালো হবে, তাই তিনি তোমাকে দিচ্ছে না। হয়তো সেটার থেকেও উত্তম কিছু তোমার জন্য রেখেছেন, যেটা পেলে তুমি সেটাকেও ভুলে যাবে যেটা তুমি খুব করে চেয়েছিলে। তিনি নীরব মনের ভাষাকে শোনেন। তিনি সেজদাতে কান্নাকারীদের মাথা মেনে নেন। তিনি যদি তুমি চাওয়া ভুলে যাও তো তারপরেও দান করেন। তুমি যত বড়ই ভুল করো তিনি মাফ করে দেন। তুমি যদি তার ইচ্ছাতে রাজি হয়ে যাও তাহলে তোমাকে তোমার চাওয়া দিয়ে দেন। তিনি তোমাকে তাহাজ্জুদের মাধ্যমে কবুলিয়তের খুশির খবর দিয়ে দেন। তিনি তোমাকে তার নিকটবর্তী করান। তিনি এই দোয়া করার মাধ্যমে তুমি কিছু চাইলে তিনি তা তোমাকে দিতেও পারেন। তুমি যখন দেখবে তুমি কোনো কিছুতে অনেক কষ্ট পাচ্ছ, তাহলে নিরাশ হবে না। এটা মনে করবে আল্লাহ তোমাকে তোমার এই কষ্ট করে সবর করার মাধ্যমেই তোমার সব চাওয়া দিয়ে দেবেন। ভয় পেও না, তোমাকে সাময়িক নয় বরং চিরস্থায়ী সুখের জন্য বেছে নেওয়া হয়েছে। যদি তোমার জীবনেও অফুরন্ত ঝড় আসে তাহলে চিন্তা করো না। জীবনে আসা সমস্ত ঝড় শাস্তি হয় না। কিছু ঝড় আমাদেরকে সফলতা পর্যন্ত নিয়ে আসে। তুমি কি ভুলে গেছো হযরত নূহ আলাইহিস সালামকে? এর কথা, যখন দুঃখ সহ্যর বাইরে চলে যায়, জীবন নিরুপায় আর প্রাণহীন হয়ে যায়, এমনকি নামাজও না পড়ার মন চাইছে, তখনও উপস্থিত হও আল্লাহর সামনে আর বলো যে আপনার ভালোবাসায় এসেছি। যখন তোমার সব রাস্তা বন্ধ হয়ে যায়, সবাই তোমার সাথ ছেড়ে দেয়, তুমি কোনো রাস্তাই খুঁজে পাও না, তুমি তখনও সবর করতে থাকবে, যেটাই হয়ে যাক না কেন। যখন সব কিছু অসম্ভব হয়ে যায় আর তারপরেও তুমি সবর করো, তখন তৈরি হয় গুণের রাস্তা, তখন পাওয়া যায় তাহাজ্জুদের নামাজের ফল। তুমি দোয়া করা কোনো মতেই ছাড়বে না, আর এই বিশ্বাসের সাথে চাইবে যে তিনি যে কোনোভাবেই হোক দিবেন। ধৈর্য ধারণ করো, তারপর দেখবে আল্লাহ তাআলা তোমার দোয়াগুলোর জবাব গুণের মাধ্যমে দিবে। যখন একের পর এক আরশের দরজায় ধাক্কা দেয়, তো সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ দয়াময় হয়েই যায়।
উনি তোমার সমস্ত অশান্ত রাতগুলো দূর করে দেন, আর তিনি তোমার অফুরন্ত দোয়াগুলো হিসাব রেখেছেন, যা তুমি তাকে ছাড়া আর কাউকে বলনি। আল্লাহ তোমাকে খারাপ সময় এই জন্যই দেয় যেন তুমি তোমার ভালো সময়েও তাকে মনে রাখো। চিন্তা করো না, তোমার এভাবে কান্না করা ব্যর্থ হবে না। তুমি কি জানো না, তুমি আল্লাহ তাআলার খুব নিকটে। খুব তাড়াতাড়ি তিনি তোমাকে তোমার দোয়া চাওয়ার জবাব দেবেন এবং তোমার দোয়ায় গুণ বলে দিবেন। এটা মনে রাখবে, তোমার রব খুবই লজ্জাশীল। তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। দোয়া করতে থাকো, দোয়া করা বন্ধ করো না, কেননা তিনি পরীক্ষা তাদেরকেই করেন যাদেরকে তিনি ভালোবাসেন। তাহলে এই পরীক্ষা শাস্তি কিভাবে হতে পারে? এটা তো পুরস্কার যে তিনি তার ভালোবাসার জন্য তোমাকে বেছে নিয়েছেন। তার সত্তার উপরে তাওয়াক্কুল রাখো আর সবরের সাথে অপেক্ষা করতে থাকো। আর তিনি তোমার দোয়াগুলোকে রোধ করে দিবেন এমন তো সম্ভব নয়। যখন তোমার কাছে কিছুই থাকবে না, তখনও বিশ্বাস রাখবে তোমার কাছে আল্লাহ আছে। তোমার তাহাজ্জুদের দোয়াগুলোই তোমার জন্যই এমন রাস্তার মাধ্যম হবে যা তোমাকে কবুলিয়তের সেই স্থান পর্যন্ত নিয়ে যাবে যেখানে তুমি দেখবে তাদেরকে তোমার ভাগ্য হতে যেগুলোর পাওয়া তোমার অসম্ভব লাগতো। তাই তুমি বিশ্বাস রাখো, তিনি আল্লাহ কখনো অবিচার করবেন না, যা করবেন উত্তম করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।